নমস্কার, আমি তান্ত্রিক শ্রীশঙ্কর। আপনাদের বলবো 2026 সালের 2025 সালের নভেম্বর মাস কেমন যাবে। 2025 সালের নভেম্বর মাস কেমন যাবে, প্রথম শুরু করি মেষ রাশি দিয়ে। দেখুন, মেষ রাশির এখানে কন্ডিশন খুব ভালো। 2025 সালের নভেম্বর মাস মেষ রাশির জন্য খুব ভালো, কারণ মেষ রাশির চতুর্থে বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি বসে থাকার জন্য গাড়ি বাড়ি ধন দৌলত অর্থ খুব ভালো, তাদের প্রতিপত্তি সব কিছুর দিক দিয়ে খুব ভালো যাবে। 2025 সালের নভেম্বর মাস খুব ভালো যাবে। আচ্ছা, যারা স্বাস্থ্যভাব, মেষ রাশির লোকেদের স্বাস্থ্যভাব, কারণ ষষ্ঠাধিপতি অষ্টমে গিয়ে মঙ্গলযুক্ত অবস্থায় রয়েছে, স্বাস্থ্যভাবের দিকে কিন্তু খারাপ যেতে পারে। মঙ্গল আর বুধ যেহেতু অষ্টম ঘরে বসেছে, আপনার স্বাস্থ্যভাবের দিকে কিছু খারাপ ঘটনা ঘটতে পারে, আপনার মানসিক অশান্তি আসতে পারে, মানসিক টেনশন আসতে পারে তার থেকে। এবার হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য খুব ভালো হবে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো হবে। এই সময় আপনার ব্যবসা বাণিজ্য থেকে আপনার গাড়ি বাড়িও হতে পারে এই সময়। আচ্ছা, ব্যবসা বাণিজ্য, ভ্রমণে যেতে পারেন, কোনো তীর্থস্থান ভ্রমণ হতে পারে, ঠিক আছে, কিন্তু ভ্রমণে গিয়ে একটু আপনার বিপদের যোগও দেখা যাচ্ছে। যেহেতু ভ্রমণে যাবেন যখন, তখন সাবধানে যাবেন। সেই টাইমটা, যে ক্ষণটা বিচার করে নিতে হবে, যে কোন ক্ষণে আপনি বেরোবেন ভ্রমণে, সেইটা বিচার করে নিলে ভালো হবে। যারা শিশু, যারা পড়াশোনা করছে, ঠিক আছে, যারা এখন স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, মেষ রাশির লোকেদের, তাদের কিন্তু পড়াশোনায় উন্নতি হবে। এমনকি মেষ রাশির লোকেরা অ্যাওয়ার্ডও পর্যন্ত পেতে পারে। সেটা তার ডেট টাইম, তার জন্ম ছক অনুযায়ী দেখতে হবে, কিন্তু এই মাসে বহু মেষ রাশির লোক অ্যাওয়ার্ড পর্যন্ত পাবে, ঠিক আছে। বর্তমান আর পড়াশোনার দিকটা মোটামুটি ঠিকই আছে। যারা প্রেম করছে, যারা মেষ রাশির লোক যারা প্রেম করছেন, তাদের কিন্তু প্রেমে দুঃখ আছে। তোমার প্রেমে কিন্তু একটা ঝামেলা হবে, অশান্তি হবে। প্রেমের দিকটা কিন্তু একটু দুঃখজনক যাবে, ঠিক আছে। প্রেমে একটু সাবধানতা অবলম্বন করবে, সবাই দুজনকে ভরসা করবে, কারণ সন্দেহবাদিকতা আসতে পারে এখানে। তার জন্য তোমরা চেষ্টা করবে যাতে তোমাদের সন্দেহবাদিকতা তোমাদের মধ্যে না আসে। প্রেমের দিক দিয়ে খুব একটা ভালো নয়। নমস্কার।